संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहरिणे। नारदीय भक्ति सूत्र যারা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করেছেন তারা জানেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিভিন্ন জায়গায় বলেছেন নারদীয় কলিতে এই নারদীয় ভক্তি এই কথা বলেছেন। এখন এই নারদীয় ভক্তি বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন এটা বিস্তারিতভাবে কথামৃতের কোথাও বলেননি, যদিও সবটা কথামৃত পড়লে আমাদের ওই ভক্তি সম্বন্ধে একটা মোটামুটি ধারণা এসে যায় যে নারদীয় ভক্তি বলতে আমরা ধরে নিতে পারি নারদের যে ভক্তিসূত্র আছে তাতে তিনি ভক্তির কথা সেরকম বলে গেছেন, তার কথা হয়তো শ্রীরামকৃষ্ণ বলছেন। এখন এই ভক্তির স্বরূপ কি, এই ভক্তির স্বরূপ লক্ষণ বলতে কি বোঝায়? নারদ বলছেন সা তস্মিন পরম প্রেম রূপা। সা সা মানে সেই ভক্তি, অস্মিন কিনা এতে কোনো নাম বলেননি, বিষ্ণু কি শিব কি নারায়ণ কি লক্ষ্মী বা দুর্গা সেরকম নাম করলেন না, বললেন অস্মিন। সাধারণভাবে একটু উদারতা দেখিয়ে ভগবানের বিভিন্ন নাম বিভিন্ন রূপ তো থাকতেই পারে, অস্মিন এই যে অস্মিন তার প্রতীক। পরম প্রেম রূপা কি? এই পরম প্রেম বলতে মানুষের ভেতরে
মানুষের ভেতর যা ভালোবাসা আছে তার চরম বিকাশকে আমরা বুঝে থাকি। ঠাকুর বলছেন, এক্সাম্পল দিয়ে বলছেন যে সতীর পতির প্রতি টান, মায়ের ছেলের প্রতি টান, কৃপণের অর্থের প্রতি টান, এই তিন টান যদি একসঙ্গে মেশে তবে ভগবানকে পাওয়া যায়। তবে এই যে টান মানুষের ভেতরে, সেটাকে আমরা জানি, সেটাকে ভগবত প্রেম বলতে চাইছেন না নারদ। তবে একটা জিনিস আছে যা পরম প্রেমের মতো, সেটা কি? অর্থাৎ তার চেয়েও বড়। ভক্তি জিনিসটা ভগবানের প্রতি চরম ভালোবাসা, তাকে ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়। সুতরাং বললেন, মানুষ প্রেম বলতে যা বুঝে সেই প্রেমেরই মতো একটা জিনিস, অর্থাৎ তার চেয়েও আরো অনেক উঁচু, অনেক বড় জিনিস ভক্তির স্বরূপ বলতে গিয়ে নারদ কথা বলছেন। এখন এই ভক্তির পরিচয় তা জানতে হলে আমাদের বুঝতে হবে কে ভক্ত এবং ভক্তি কিরূপ। সেখানে নারদ প্রথমে গর্গ ও ব্যাসের কথা বলছেন। গর্গ বলেন যে ভগবানের কথা দিতে যে অনুরাগ, ভগবানের কথা শোনা, ভগবানের কথা বলা, ভগবানের লীলা প্রভৃতি নিয়ে যে আলোচনা করা, এই যে তার প্রতি যে ভালোবাসা অর্থাৎ যে অনুরাগ, তাকেই বলে ভক্তি। আবার ব্যাস বলছেন এই যে সব পূজাদি, যেমন পূজা অর্চনা করা, তার বন্দনা করা, এই সব ব্যাপার তাকেই বলে ভক্তি। এবং তার প্রতি যে অনুরাগ ভালোবাসা, এই যে আরতি স্তবে গানে বলছে না, ভগবান শ্রী রামকৃষ্ণের যে স্তবটা হচ্ছে, দেহ পদে অনুরাগ, তোমার দেহে পদে অনুরাগ, যেন ভালোবাসা, তার প্রতি যে অনুরাগ, আমার পূজা করতে ভালো লাগে ভগবানকে, এটাই হচ্ছে ভক্তি। তারপরে তুলেছেন যে শাণ্ডিল্যের মত, নারদ বলছেন, সেখানে একটি শ্লোকে বলছেন যে আত্মরতি অবিরোধীন ইতি শাণ্ডিল্য। শাণ্ডিল্যের মতটা কিনা আত্মরতিকে একটু বাদ না দিয়ে ভগবানের প্রতি যে অনুরাগ, তাকে বলে ভক্তি। অর্থাৎ এই জ্ঞান মিশ্রা ভক্তির কথা শাণ্ডিল্য বললেন। জ্ঞান থাকছে, তার সঙ্গে মিশ্রিত থাকছে কি? ভক্তি। কিরকম সেটা?
জ্ঞানী যারা, তারা মনে করেন পরব্রহ্ম রয়েছেন, পরমাত্মা নির্গুণ ব্রহ্ম। তিনি যখন এই সৃষ্টি স্থিতি প্রলয় করতে চান, তখন তিনি সগুণ ঈশ্বর রূপ ধারণ করেন, পরমেশ্বর রূপে নিজের শক্তিকে বিকাশ করেন। এই যে পরমেশ্বর, তার প্রতি যে ভালোবাসা, তাই ভক্তি। ঠাকুর বলছেন, এই যতক্ষণ পর্যন্ত আমি বুদ্ধি আছে, ততক্ষণ পর্যন্ত এই জীব জগৎ ঈশ্বর সবই আছে, সবই মানতে হয় অদ্বৈতবাদীদেরও। ততক্ষণ পর্যন্ত ভক্তিকে এড়িয়ে আমরা যেতে পারি না, ভক্তি নিয়ে আমাদের থাকতে হবে। তাই বলছেন, এই যে আত্মজ্ঞান, আমি কে, আমার শরীর নয়, মন নাই, বুদ্ধি নয়, তার অতীত যে আমি, সেই আমির স্বরূপটা কি করে জানব? না সগুণ ব্রহ্মের উপাসনা করে বা ঈশ্বরের উপাসনা করে। যখন তার কাছে যেতে পারব, তখন তিনি বুঝিয়ে দেবেন তার স্বরূপটা কি এবং আমার স্বরূপটা কি। এই হচ্ছে জ্ঞানী ভক্তের পথ। এই জ্ঞান মিশ্রা যে ভক্তি, এটাকে নারদ বাদ দিলেন না। না নিয়ে তিনি কি বললেন? নারদস্তু। কিন্তু নারদের মতে হচ্ছে কিনা, তদর্পিত অখিল আচরতা তদ বিস্ফোরণে পরম ব্যাকুলতা ইতি। এই যত প্রকার, অর্থাৎ যত প্রকার যে আচরণ আছে, তাতে অর্পণ করে দেওয়া এবং ভগবানের সতত স্মরণ থাকছে না বলে পরম ব্যাকুলতা হৃদয়ে জাগা, এটাকে বলে ভক্তি। ভক্তির পরিচয় আমরা কিভাবে জীবনে পাব? তা এই তদর্পিত অখিল আচরতা, অর্থাৎ আমরা যত কিছু করছি, যেমন গীতাতে একটি সুন্দর শ্লোকে বলছে, যৎ করসি যদস্নাসি যৎ জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। অর্থাৎ কিনা, যা কিছু অনুষ্ঠান করো, যা কিছু হোম করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, সেই সমস্ত আমাতে অর্পণ করো, সমর্পণ করো। তুমি যা কিছু করছো, যা তুমি খাচ্ছ, যা যজ্ঞাদিতে দান করছো, যা কিছু তপস্যা করছো, সমস্তই তুমি আমাতে অর্পণ করো। আমাতে অর্পণ করো অর্থাৎ এর মানেটা কি? কাজ এবং কাজের ফল তাকে অর্পণ করা। কাকে? ভগবানকে। কাজগুলো যে তাঁরই, এই জন্যে কাজ করা। তদর্পিত অখিল আচরতা, সমস্ত তাকে অর্পিত, তাকে দান করলুম, ভগবানকে দিলুম।
তার ফল শুধু দিলুম না, কাজটা পর্যন্ত দিয়ে দিলুম। যেমন কথামৃতে ঠাকুর দৃষ্টান্ত রয়েছে। এই কথামৃত একটা গল্পের ছলে বলছে, এক তাঁতি ছিল, সে তাঁত বুনে তার জীবন পালন করত। সে অতি ভক্ত ছিল, সর্বদা ভগবানের নাম করত, সর্বদা ভগবানে নিজের মন রাখবার চেষ্টা করত। খরিদ্দাররা কাপড় কিনতে আসত এবং জিজ্ঞাসা করত তার দাম কত। সে বলতো, সুতোর দাম পড়েছে আমার 1 টাকা, আমার মেহনত পড়ছে 4 আনা, আর আমার মুনাফা 2 আনা। এই কাপড়ের দাম 1 টাকা 6 আনা। তা লোকেরা জানতো এ সত্যবাদী ও সরল, কিন্তু 1 টাকা 6 আনা ফেলে দিয়ে কাপড় নিয়ে যেত। এখন এক রাত্রে কি হলো, কি তার ঘুম হচ্ছে না। সে তখন এক চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করছে। এমন সময় একদল ডাকাত সে পথ দিয়ে যাচ্ছিল। তাদের একজন মুঠে দরকার, সে ভার বয়ে নিয়ে যেতে পারে। তা দেখলে যে এই তাঁতিটা বসে আছে, তাকে তারা ধরে তাদের সঙ্গে নিয়ে চলল ডাকাতি করতে। ডাকাতি করলো, বোঝাটা চাপিয়ে দিল তাঁর ঘাড়ে। তাঁতি সেই বোঝা নিয়ে চলেছে। এমন সময় পুলিশ এসে পড়ল। ডাকাতরা যে যেমন পারে ছুটে পালিয়ে গেল। ধরা পড়ল তাঁতি, তার মাথায় বোঝা। তাকে কোর্টে নিয়ে হাজির করা হলো। গ্রামের লোকেরা সকলেই ভাবল, এমন সোজা সরল সত্যবাদী লোক কখনো ডাকাতি করতে পারে না। তারা আদালতে গিয়ে বিচারককে বলল, হুজুর, এ ব্যক্তি কখনোই ডাকাতি করতে পারে না। কি হয়েছিল বলো তো? তাঁতি বলল, রামের ইচ্ছায় আমার রাত্রে ঘুম হচ্ছিল না। রামের ইচ্ছায় আমি বসে জপ করছিলাম। রামের ইচ্ছায় একদল ডাকাত সে পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছায় তারা ডাকাতি করল। রামের ইচ্ছায় তারা বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিল। তারপর রামের ইচ্ছায় পুলিশ এসে পড়ল। তারপর রামের ইচ্ছায় তারা আমাকে ধরল। রামের ইচ্ছায় তারা আমাকে আদালতে উপস্থিত করেছে। হাকিম ভাবলেন, এমন সত্যবাদী লোক কখনো ডাকাত হতে পারে না, কখনো ডাকাত হতে পারে না। তিনি তাকে ছেড়ে দিলেন। তখন তাঁতি বলছে, রামের ইচ্ছায় আমি বেকসুর খালাস হয়ে গেলাম। এইভাবে সব কিছু ভগবানে অর্পণ করা, যা কিছু কাজকর্ম, যা কিছু, যেমন গিরিশচন্দ্র ঘোষ, গিরিশচন্দ্রের কথা রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে বা কথামৃতেও আছে।
এবং গিরিশচন্দ্র ঘোষ গিয়ে ঠাকুরকে বলেছিলেন, দেখুন আমি তো কোনো সাধন তপস্যা করতে পারছি না, তাহলে আমার কি গতি হবে? ঠাকুর বললেন, দুবেলা বসে বসে একটু ভগবানের নাম জপ করবে। মশাই, তা আমার সময় কোথায়? আমি তা পারবো না, আমার কাজকর্ম রয়েছে, মনটা সবসময় চঞ্চল, আমি তো এমন কথা দিতে পারবো না যে আমি নিয়ম মতো দুবেলা বসে জপ করব। ঠাকুর বললেন, তাহলে দুবেলা হাততালি দিয়ে হরিনাম করো। আবার গিরিশবাবু বললেন, তা বা কি করে করি? কথা দিতে পারছি না, আমি পারবো না। তারপর ঠাকুর বললেন, মনে মনে ভগবানের চিন্তা করো। তখনও গিরিশবাবু চুপ করে আছেন। তা ঠাকুর বলছেন, তুমি বলবে, তাও আমি কথা দিতে পারবো না, তাহলে তুমি আমাকে বকলমা দাও, আমার পাওয়ার অফ অ্যাটর্নি দাও, আমি তোমার হয়ে সব করব, তোমাকে কিছু করতে হবে না। গিরিশচন্দ্র ভাবলেন, এত বড় সহজ পথ, এ পথেই চলা ভালো। তাকে বকলমা দিলেন, বললেন, হ্যাঁ আপনি আমার ভার নিলেন, আপনি সব করবেন। তারপরে বাড়িতে এসে ভাবছেন, এ তো ভয়ানক বিপদে পড়া গেল, আর তো আমার বলা চলবে না, আমি কাজ করছি, আমার কাজ আমার ফল, এ তো আর কিছুই বলা চলবে না, সবই ঠাকুরকে দিয়ে দিয়েছি। এই হলো যে শ্লোকটার কথা বলা হলো, এই হলো তদর্পিত অখিল আচরতা তৎ বিস্ফোরণে পরম ব্যাকুলতা। ভগবানকে মনে রাখতে পারছি না বলে পরম ব্যাকুলতা, এটা হলে ভক্তির পরিচয়। ঠাকুরের জীবনে আমরা এই ব্যাকুলতার দৃষ্টান্ত দেখতে পাই। তিনি দিনের পর সন্ধ্যার সময় সাধনকালে এই গঙ্গার ধারে বালির উপর মুখ ঘষড়াচ্ছেন আর বলছেন, মা আর একটা দিন গেল, দেখা দিলি না। তারপর তার ব্যাকুলতা এত বেশি হলো যে একদিন দেখলেন মন্দিরে গায়ে খড়গ ঝুলছে, তিনি খড়গ দিয়ে আত্মহত্যা করতে গেলেন। তখন মা এসে তাকে দর্শন দিলেন। এই হলো তদ বিস্ফোরণে পরম ব্যাকুলতা। এই নারদের মতে এই ভক্তি নিজেই নিজের ফলস্বরূপা। এই জন্য জ্ঞান কর্ম বা যোগের প্রয়োজন হয় না। এতে ভক্তের কি হয়? এতে তিনি সিদ্ধ হন, অমৃত হন এবং তৃপ্ত হন। এ ভক্তি পেলে তিনি অন্য কিছু বাঞ্ছা করেন না।
তিনি শোকাতীত হন, দেশাতীত হন, বিষয়ানন্দে মত্ত হন না এবং বিষয় ভোগে উৎসাহিত হন না। যে ভক্তিকে জেনে তিনি আনন্দমগ্ন হন, স্থির হয়ে যান এবং আত্মারাম হন। তা ভাগবতে এই যে কিন্তু এই নবদা ভক্তির কথা বলা হয়েছে এবং কথামৃত এরূপ ভক্তির কথা নানা জায়গায় ছড়ানো আছে। ভাগবত সেখানে বলা হচ্ছে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণ পাদসেবনম অর্চনং বন্দনাম দাস্যং সক্ষমাত্মনিবেদম। এই যে 9 প্রকার ভক্তির কথা বললেন, যে শ্রবণ করা, কানে শোনা, ভগবানের নাম কীর্তন ইত্যাদি শোনা, যেমন আপনারা শুনছেন। এই শ্রবণ করা তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে পরীক্ষিত। ভাগবতে পরীক্ষিতের কথা বলা হচ্ছে। পরীক্ষিত রাজা জানলেন যে আর কিছুদিন পরে তাকে মরতে হবে। তখন তিনি সুখদেবকে অনুরোধ করলেন, আপনি আমায় ভগবানের কথা শোনান। সুখদেব বলতে লাগলেন, পরীক্ষিত শুনতে লাগলেন। তার থেকে এই ভাগবত রচনা হয়ে গেল। এই হচ্ছে ভাগবত কথা শ্রবণ। তারপরে কীর্তন। নারদ ত্রিভুবনে ভগবানের নাম কীর্তন করে বেড়াচ্ছেন। তিনি হচ্ছেন কীর্তনের প্রকৃত দৃষ্টান্ত। আর ভগবান নারদকে বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অর্থাৎ কিনা, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। ভক্তরা যেখানে আমার নাম কীর্তন করে আমি সেখানেই থাকি। শ্রবণ কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম। স্মরণ করা, সর্বদা নাম স্মরণ। যেমন পম্পা সরোবরে গিয়েছিলেন শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ দেখলেন একটি কাক বারবার আসছে জল খেতে, কিন্তু জলের কাছে এসে জল না খেয়ে ফিরে যাচ্ছে। লক্ষ্মণ তখন রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, এ কি ব্যাপার, কাকটি জল খেতে এসে জল না খেয়ে চলে যাচ্ছে কেন? রামচন্দ্র বললেন, ও সর্বদা রাম নাম জপ করছে, পাছে রাম নাম ভুলে হয়ে যায়, সেজন্যে সে জল খেতে পারছে না। এ হলেও সর্বদা তার স্মরণ। তারপর বলছে পাদ সেবনম, তার পদসেবা করা। যেমন লক্ষ্মী ভগবানের পদসেবা সর্বদা করছেন, এরকম সর্বদা পদসেবাতে নিরত থাকা হচ্ছে ভক্তির লক্ষণ। তখন তারপর অর্চনং বন্দনং দাস্যম, তার অর্চনা করা, পূজা করা। শোনা যায় পৃথুরাজা বলে একজন রাজা ছিলেন, তিনি ভগবানের পুজো করতে বিশেষ আনন্দ পেতেন এবং সর্বদা তিনি ভগবানের পুজোতে নিমগ্ন থাকতেন। তারপর তার বন্দনা,
তার বন্দনা করা, স্তব তুতি ইত্যাদি পাঠ করা, আমরা সেটা দেখতে পাই গরুড়ের জীবনে। গরুড় সর্বদা এই কর জোড়ে দাঁড়িয়ে আছেন বিষ্ণুর সামনে, সর্বদা যেন তার প্রার্থনা করছেন, সর্বদা যেন স্তব স্তুতি করছেন। তারপর দাস্যং বলা হচ্ছে, দাস ভাব অবলম্বন করা। হনুমানের চরিত্রে, মহাবীরের চরিত্রে দেখতে পাওয়া যায় এরকম ঘটনা। এবং তিনি শ্রীরামচন্দ্রের দাস রূপে সর্বদা কাজ করে যাচ্ছেন। শ্রীরামচন্দ্রের যা কিছু দরকার বলবার আগেই সেভাবে সেগুলো করে যাচ্ছে। তারপরে বলছে সক্ষম, সক্ষম মানে সখার ভাব, যেমন শ্রীদাম সুদাম প্রভৃতি ছিল, তারা ভালোবেসে সরলভাবে ভগবানকে পেয়েছিলেন। তারা তাকে তপস্যা করে বা নানা রকম স্তবস্তুতি করে পাননি, তারা ভালোবাসার দ্বারা সখারূপে পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। এটা হচ্ছে সক্ষম। তারপর আত্মনিবেদনম, নিজেকে সঁপে দেওয়া ভগবানের শ্রীচরণে, যেমন প্রহ্লাদ করছিলেন। তাকে কত কষ্টের ভেতর দিয়ে যেতে হয়েছিল। তার বাবা চেষ্টা করেছেন যাতে তিনি নারায়ণের নাম না করেন, কিন্তু প্রহ্লাদ কিছুতেই ছাড়লেন না। তিনি সর্বদা ভগবানের নাম করছেন এবং নানা প্রকার যন্ত্রণার মধ্যে, যেমন আগুনে ফেলে দেওয়া, হাতি দিয়ে মারানো ইত্যাদি, তার ভূক্ষেপ নেই। এই হলো ভাগবতের ভক্তি লাভের বিভিন্ন উপায়। এই পর্যন্ত থাকুক। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।